আজকের বিষয় ফুলের চাষ, অপরাজিতা, টগর এবং জবা। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সমস্ত ভাই ও বোনেদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় অপরাজিতা ফুল, জবা ফুল এবং টগর ফুলের গাছ নিয়ে। ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওং সিদ্ধি বিনায়ক নমঃ। সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। রেগুলার সিদ্ধিদাতা গণেশের পূজার জন্য যে সমস্ত ফুল লাগে সমস্তটাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের অপরাজিতা ফুল, টগর ফুল এবং জবা ফুলের গাছ থেকে সংগ্রহ করা হয়। এই যে দেখছেন অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুল যদি একবার বসানো হয়, এটি বর্ষাকালে আগস্ট মাসে বসানো হয়ে থাকে। আগস্ট মাসে এই গাছটি বসানো হয়েছিল, যেটি জানুয়ারি মাস থেকে ফুল দিতে শুরু করেছে। রেগুলার এক চুবড়ি করে ফুল পুজোর জন্য হয়ে থাকে। বাড়ির ঠাকুরের পুজো, সিদ্ধিদাতা গণেশের পুজোর জন্য এই অপরাজিতা ফুলের গাছ থেকে প্রতিদিন এক চুবড়ি করে ফুল হয়ে থাকে। যে গাছ বাগানটি দেখছেন, এর প্রতিটি গাঁটে গাঁটে ফুল। অপরাজিতা গাছের এই যে ফুল, এত ফুল গাছে ফোটে, এর জন্য বিশেষ কিছু খাবার লাগে না। সামান্য সরষে খোলের, পচা সরষে খোলের লিকুইড প্রতিদিন গাছের মধ্যে দিয়ে দিলেই এইরকম সবুজ গাছ পাওয়া যায়। এই অপরাজিতা ফুলের গাছ বিশেষ খরচ নেই। একবার বর্ষাকালে বসিয়ে দিলেই এবং প্রতিদিন জল দিলে এবং সপ্তাহে একদিন লিকুইড সরষে খোলের সার দিলেই এই গাছটি এই রকম ঝোপালো এবং সুন্দর সবুজ হয়ে থাকে। এখন আমি এই অপরাজিতা গাছ থেকে যে ফুলগুলো দেখছিলেন সেগুলো পুজোর জন্যে তুলে নিয়েছি। এর পরবর্তী আমি টগর ফুলের গাছে যাব। টগর ফুল তোলার জন্য এই যে দেখছেন গাছটি নিচের দিকটা পুরো ফুলে ভরে থাকে, যেটা তুলে নেওয়া হলো আজকে, এবং উপরের দিকেও উঠছে, মাচাটি বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা থেকে উপরের দিকে ফুল গাছে ভর্তি হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন এই যে লাভ আকারের যে মাচাটি করা হয়েছে, পূর্ণাঙ্গ ভরে গেলে নিশ্চয়ই আমি প্রদর্শিত করব। যাই হোক, নেক্সট আমি টগর ফুলের গাছ থেকে টগর ফুলগুলো তুলে নিই। অপরাজিতা গাছের ফুলগুলো তুলে নেওয়া হলো পুজোর জন্যে। এরপর আমি অপরাজিতার সঙ্গে সঙ্গে যে টগর ফুলের গাছটি পাশে আছে, ওই টগর ফুলের গাছ থেকেও টগর ফুল তুলে নেবো। বাকি যে কটি দেখা যাচ্ছে এগুলো তুলে নিয়ে আমি নেক্সট টগর ফুল তুলে নেব এবং টগর ফুল সম্বন্ধেও কিছু আলোচনা করব। তাই ফুল চাষ যারা করতে চান ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখুন। এখনও জবা ফুল এবং টগর ফুল সম্বন্ধে আলোচনা আছে। টগর ফুলের গাছে দেখুন প্রচুর ফুল ফুটে আছে এবং এই সাদা টগর ফুলটি পুজোর জন্যে ব্যবহৃত হয়ে থাকে। এই টগর ফুলের গাছ বর্ষাকালে একটি বসিয়ে দিন। এটির ডাল কলম করে বসানো যায় বা ডাল ভেঙে বসিয়ে দিলেও গাছের শিকড় অটোমেটিক হয়ে যায়। টগর ফুলের গাছ আগস্ট মাসে বর্ষাকালে বসানো হয়, যেটি আমি 2024-এর আগস্ট মাসে বসিয়েছিলাম, যেটি মার্চ মাস থেকে ফুল দিতে শুরু করেছে। প্রচুর পরিমাণে টগর ফুল ফোটে। আমার ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে অপরাজিতা ফুলগুলো তুললাম দেখলেন, এবং সঙ্গে যে টগর ফুলগুলো তুলছি এবং কটি জবা গাছ আছে, সেই জবা ফুল থেকে রেগুলার পুজোর ফুলগুলো হয়ে থাকে। যাক, আমি টগর ফুলের গাছ থেকে টগর ফুলগুলো তুললাম, দেখলেন অপরাজিতা এবং টগর মিলিয়ে এক চুবড়ি ফুল প্রায় ভরে গেছে। এরপর আমি আসবো জবা ফুল সম্বন্ধে কিছু কথা এবং জবা ফুলগুলো তুলে নেব। ওই জবা ফুলও ঠিক একইভাবে বর্ষাকালে ডাল ভেঙে বসিয়ে দিলে হয়ে থাকে।
বা ডালের শিকড় তৈরি করেও বসানো যায়। শিকড় করার প্রণালী পরবর্তী ভিডিও দেখিয়ে দেব। যদি আপনি সরাসরি একটি জবা গাছের ডালকে বর্ষাকালে মাটিতে পুঁতে দেন, অটোমেটিক গাছ হয়ে যায়। যে গাছটা আমি ঠিক সেইভাবেই বসিয়েছিলাম। এই যে দেখছেন গোলাপি জবা ফুলের গাছটায় জবা ফুলে ভরে আছে। এই গাছটি 2024 সালের আগস্ট মাসে বসিয়েছিলাম। একটা ডাল ভেঙে পুঁতে দিয়েছিলাম জাস্ট, অটোমেটিক বর্ষায় গাছটি হয়েছিল। এবং এটি এপ্রিল মাস থেকে ফুল দিচ্ছে, 2025 এপ্রিল থেকে ফুল দিচ্ছে এবং রেগুলার 8টি 10টি করে এক একটি গাছে ফুল হয়। আমি 5টা ডাল গাছ বসিয়েছিলাম, তার মধ্যে 2টো গাছে ফুল ফুটছে। এটি দেখছি যেটা তুলছি গোলাপি জবা ফুল। এই গোলাপি জবা ফুলটায় গাছ ভরে আছে এবং প্রত্যেকটা জবা ফুল এই গাছটা থেকে তুলে নিলাম। আর বাকি গাছ থেকে আর ফুল তুলব না। মোটামুটি আজকে যেটা অপরাজিতা ফুল, জবা ফুল এবং টগর ফুল তুললাম, সব মিলিয়ে 1 চুপড়ি ফুল ঠাকুর মন্দিরে রাখলাম গণেশের পুজোর জন্যে। যাক, আজকের ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না, আজ এখানেই ভিডিওটি শেষ করব। আবার দেখা হবে আগামীকাল সকালের নতুন ভিডিও। তাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সুপ্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনেদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।